মা তোর শাশুড়ি তো চরিত্র খারাপ। তোর আমি এখানে আসছি, তোর শাশুড়িকে আমার মনে হচ্ছে ডাক্তার না উল্টা পাল্টা কথা বলতেছে, আর রুমে যাইব কি বইগুলো বলতেছে বলতে বল। বৌমা মিছা কথা বলে তোমার। একদম চুপ থাকেন, কোনো কথা বলবেন না। সি 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 আম্মা, আপনার চরিত্র এতটা খারাপ, আপনি এতটা নিচে নেমে গেছেন, শেষ পর্যন্ত আপনি আমার বাবার বলতেছেন। সি, আপনি এইগুলো করবেন, আপনি বাড়িতে গিয়ে করতেন, ঘরের মধ্যে এগুলো কি করতেছেন? আর আপনার তো চলে গেছে এক পা কবরে, আর আপনার রয়েছে মাটিতে। এখন এই বয়সে আইসে আপনি এইগুলো করতেছেন। সি সি সি, আপনার ছেলে আজকে আসুন বাসায়, আজকে এইগুলো সবকিছুই বলবো। আর আপনার বিয়ে করতে মন চায়, আপনি বললেই তো হয়। আপনার ছেলের বইলে আপনার বিয়ে করাই দিতেছি। তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। কি হয়েছে? তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। কি উল্টো পাল্টা কথা বলতো সকালবেলা? আমার মায়ের বিয়ে দিবে মানে? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতাছো? উল্টো পাল্টা কথা আমি বলতেছি না। তোমার মা কি করছে জানো? আমার আব্বু আসছে না, আমার আব্বুরে কি প্রস্তাব দেয় জানো? বিয়ের প্রস্তাব দেয়, উনি নাকি বিয়ে করবো আমার আব্বুরে। দেখো তুমি উল্টো পাল্টা কথা বলো, মেজাজ কিন্তু গরম হয়ে যায় সকালবেলা এখন। আরো কি বলে শোনো না, শুধু বিয়ের প্রস্তাব নাকি, আমার আব্বুরে নিয়ে রুমে যেতে চায়, বেডে যেতে চায়, বেড শেয়ার করবো। আরে বিয়েন, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কিছু বলবেন নাকি? হ্যাঁ বিয়েন, বলতে তো চাই অনেক কিছুই। বলেন। বিয়েন, আপনি কি কিছু বুঝেন না? কি বুঝবো? কি বলতেছেন আপনি? বিয়েন, কথা রয়েছে কি, আমারও বউ নাই, আপনারও স্বামী নেই। তো শুনুন বিয়েন, যেদিন আপনার ছেলের জন্য আমার মেয়েরে দেখতে গেছেন, ওই দিন থেকে আপনার খুব আমার ভালো লাগছে। আপনারও স্বামী নেই, আমারও বউ নেই, চলেন আপনার বিয়ে করে ফেলাই। আরে কি বলেন এগুলো? ছাড়েন আমার। চলেন, বোন। উল্টো পুল্টো কথা শুরু করছেন, ছাড়েন। আপনার আমি অনেক ভালো জানতাম, আপনার যে চরিত্র এত খারাপ আমি আগে জানতাম না বেয়াই। শুনেন বেন, আপনার একটা ছেলে, আমার একটা মেয়ে, তাই আপনি এখন কি বয়সটা হয়েছে সোনার অঙ্গটা নষ্ট করতেছেন? আপনিও জোয়ান, আমিও জোয়ান, আমারও প্রস্তাবে রাজি হয়ে যান গা, চলেন আমরা বিয়ে করে ফেলাই। তো আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বেয়াই। আপনার বয়স হয়ে গেছে, আপনি এখনো আমার চরিত্র ঠিক হয় নাই। ছাড়েন না, ছাড়েন। বেন স্যার, বেন স্যার, এই কি করতেছেন? আরে স্যার কি হয়েছে? মা তোর শাশুড়ি তো চরিত্র খারাপ। তোর আমি এখানে আসছি, তোর শাশুড়িকে আমার মনে হচ্ছে ডাক্তার না উল্টা পাল্টা কথা বলতেছে, আর রুমে যাইব কি বইগুলো বলতেছে বলতে বল। বৌমা মিছা কথা বলে তোমার। একদম চুপ থাকেন, কোনো কথা বলবেন না। সি 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 আম্মা, আপনার চরিত্র এতটা খারাপ, আপনি এতটা নিচে নেমে গেছেন, শেষ পর্যন্ত আপনি আমার বাবার বলতেছেন। সি, আপনি এইগুলো করবেন, আপনি বাড়িতে গিয়ে করতেন, ঘরের মধ্যে এগুলো কি করতেছেন? আর আপনার তো চলে গেছে এক পা কবরে, আর আপনার রয়েছে মাটিতে। এখন এই বয়সে আইসে আপনি এইগুলো করতেছেন। সি সি সি, আপনার ছেলে আজকে আসুন বাসায়, আজকে এইগুলো সবকিছুই বলবো। আর আপনার বিয়ে করতে মন চায়, আপনি বললেই তো হয়। আপনার ছেলের বইলে আপনার বিয়ে করাই দিতেছি। বৌমা তুমি মানে ভুল বুঝতে। আমি কোনো ভুল বুঝতেছি না, চুপ থাকেন আপনি। আপনার চরিত্র সম্পর্ক না আমার খুব ভালো করে ধারণা করা হয়ে গেছে। আমার বাপ সহজ সরল একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তারে ভাষায় দিতেছেন এরকম কইরা? কি শুরু করছেন আপনি? বাবা উঠো তো, তুমি আসো, আর আপনার ছেলে আসুক, আমি এই সব কিছু জানাই দিব আপনার ছেলের। দেখেন আমি অফিসে গেলাম। এই শোনো, কিছু বলবা? বসো। বলো। তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। কি হয়েছে? তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। কি উল্টো পাল্টা কথা বলতো সকালবেলা? আমার মায়ের বিয়ে দিবে মানে? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতাছো? উল্টো পাল্টা কথা আমি বলতেছি না। তোমার মা কি করছে জানো? আমার আব্বু আসছে না, আমার আব্বুরে কি প্রস্তাব দেয় জানো? বিয়ের প্রস্তাব দেয়, উনি নাকি বিয়ে করবো আমার আব্বুরে। দেখো তুমি উল্টো পাল্টা কথা বলো, মেজাজ কিন্তু গরম হয়ে যায় সকালবেলা এখন। আরো কি বলে শোনো না, শুধু বিয়ের প্রস্তাব নাকি, আমার আব্বুরে নিয়ে রুমে যেতে চায়, বেডে যেতে চায়, বেড শেয়ার করবো। এগুলো কোনো কথা? তোমার মায়ের এক পা গেছে কবরে, আর এক পা রয়েছে মাটিতে। এখন এই বয়সে আইসা সে এইগুলো করা শুরু করছে। বিয়ে দিয়ে দাও, এই ঘরের মধ্যে ঝামেলা করার বাদ তুইয়া বাইরে যেয়ে যেমন সে তাই করুক। কখন বলছো এই কথা? সকালে। শোনো, তোমার কথা যদি মিথ্যা কথা হয় তাহলে তোমার অবস্থা খারাপ হবে দেখো আমি। তুমি কি আমার বিশ্বাস করো না নাকি? আম্মা, আম্মা, কি হয়েছে বাবা? কি শুনতেছে এগুলা? কি বাবা? তুমি আমার শ্বশুর লেগে এগুলো কি করতেছো? কি বলছো আমার শ্বশুরে? কই আমি তো আর কিছু কইনি। কিছু বলো না তুমি? না না হ্যাঁ, কিচ্ছু বলো না তুমি? এমনি এমনি কথা বেরিয়েছে? কিছু তো আমি আরে কইনি। কি কইছি? ওইছে আম্মা, আর কথা বলা লাগবে না। আচ্ছা, তোমার যদি এত কিছু দরকার আছে, তোমার বিয়ে করার দরকার, তুমি কি তোমার স্মরণের কথা তুমি আগে করো না কেন? কি কও বাবা এগুলো তুই? মনে হয় এখন আর ভাজা মাছটা উল্টা খাইতে জানে না, এমন ন্যাকামো শুরু করে দিছে। আপা তো মারা গেছে কবে, তখন কই এখন মাইয়ে পোলা বিয়ে দিয়ে এখন তোমার বুড়া বয়সে তোমার বিয়ের শখ থাকছে না?
কি ক বাবা, তুই কি এর বিয়ের কথা কইতে আসো? তুই আমি কিছু বুঝি না। কিছু বুঝো না তুমি? না তুমি আমার শ্বশুরের বিয়ার প্রস্তাব দিচ্ছ কি লিখা? আমার শ্বশুরের পাঁচ দিন নামাজ পড়া বলা বলা একটা মানুষ, সরল সোজা মানুষ, তুমি তুমি তার বিয়ের প্রস্তাব দাও? সি 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 সি, আম্মা তোমার কাছে আমি এটা কখনো আশা করি নাই। না বাবা, আমি তো আর এরমের কোনো কথা কই নেই। আর তোমার মনে এগুলো ছিল যে তুমি বিয়ে করবা, তুমি আগে করো না কেন? আর মাই বলা বিয়ে দিয়ে তোমার বিয়ের করছে বুড়ো বয়সে, এক পথ কবরে গেছে গা। বাবা তুই আমারে ভুল বুঝতে আসো, আমি বিয়ের লাগে এরমের কোনো কথা কই নেই। বিয়ে আর আমার বিয়ের প্রস্তাব দিছে। দেখছো দেখছো তোমার মা কি বলতেছে? আমার সহজ সরল বাপরে ফাঁসাইতেছে এখন। আমার বাপ ভোলা ভালা মানুষ, 5 ওয়াক্ত রোজা নামাজ পড়ে, হেই রে এখন ফাঁসাইতেছে। দেখছো? আম্মা দেখো, আমার কিন্তু একটা মান সম্মান আছে। যদি তোমার কারণে আমার কোনো মান সম্মান যায় ঠিক আছে, ওই ইভেন্টটা আমি যাবো কেন তোমার বাড়ি? কিন্তু আমি এই বলে দিলাম আমি সকালবেলা যত সব। আম্মা, আপনাদের সব আমি বলে দিয়েছি, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, নয়তো পরে পস্তাইবেন। বেআইন কেমন দিলাম? এটা তো প্রথম রুজ। আমার প্রস্তাবে রাজি হয়ে যান গা, নাইলে দেখবেন এই বাড়িতেই থাকতে পারবেন না আপনি। শোনেন ভাই, উল্টা পুল্টা কথা কইেন না তো। আন দিয়ে জানতো আমার ছেলের বউ আর ছেলে আমার এখন আপনার জন্য ভুল বুঝতে আছে। শুনেন বেন, আমি যা বলছি আমার কথা রাজি হয়ে যান গা। ভাই উল্টা পুল্টা কথা না কই এই জায়গাতে জানতো আপনার জন্য আমার ছেলের বউ আমার ভুল বুঝতে আছে। আপনার যদি এত বিয়ে করতে মন চায়, আপনি আপনার জামাইরে মাইয়ারে কইবেন, আপনার বিয়ে করাই দিবে। আপনার মতো আমার চরিত্র এত খারাপ না। বেআইন আমি উল্টাপাল্টা কথা বলতেছি না, আপনি আমার পছন্দ হয়েছে, আপনার আমি বিয়ে করব। আপনার জন্য আমার সাজানো সংসারটা এখন শেষ হয়ে যাইতে আছে। বেআইন আমি আছি কিন্তু আপনারই বিয়ে করব। কি ব্যাপার? আমার শ্বশুরে আমার রুমে ঢুকতেছে। দাঁড়া, তাড়াতাড়ি উঠো না। আরে কি হয়েছে? আর উঠো, তাড়াতাড়ি করে দিতে, তাড়াতাড়ি আহো, তাড়াতাড়ি আহো না, তাড়াতাড়ি আহো। কি হয়েছে? তুমি এরকম ডাকতেছো কেন? আসতে তোমার বাপে আমার মায়ের রুমে গেছে। কি বলতেছো? হ্যাঁ আমি নিশ্চয় দেখলাম। হবে আমি ওয়াশরুম তো দিয়ে যাইতেছি ভিতরে রুমে। দেখছো, আমি তোমার বলছিলাম না, এই যে আমার ভোলা ভালো বললা বাপটা রে দায়িকাই না, দেখো কি ফুষ্টি নষ্টি শুরু করছে কেটাই জানি। আমার বাপটা রে পাইছে না, সরল সোজা ভোলা ভালা লোক। দাঁড়াও, আজকে আজকে মার যে কয়দিন আমার একটা জায়গায় বিয়ে মায়ের আজকে বাচ্চা বাড়ি করুন। আহা আমার লাগে আরে বে, আপনি এত রাতে আপনি আমার রুমে কি করেন? কি শোনো, আপনি আমার রুমে পাইলেন, পোলা বউ দেখলে কি মনে করবে জান? বেআইন আপনার মনে মনে আমি অনেক ভালোবাসে ফেলাইছি, আপনার ছাড়া আমার আর ভালো লাগে না। উল্টা পুল্টা কথা না বলে রুম দিয়ে বাইরেন যান। যান ওঠেন। বেআইন আপনার আমি বিয়ে করতে চাই, আপনার রাজি হয়ে যান গা বেআইন। আরে ছাড়েন, গায়ে দিয়ে না, যান রুমে দিয়ে বেরেন যান। বেআইন আজকে রাত্রেটা আপনার সাথে থাকতে চাইবে। কি উল্টা পুল্টা কথা শুরু করছেন আপনি? যান বেরোন। দেখছো আমার মায়ের দোষ। তোমার বাপের কথাবার্তা শুনছো? বেআইন চুপ করেন, আপনার বলছিলাম আপোষে যে আপনার দুজনে বিয়ে করে ফেলাই, আপনার তো রাজি হলেন না। আর আপনার কথা আর আমার কথা যদি মানুষে শুনে তো আপনারও বাণিজ্য যাবে, আপনারও বাণিজ্য যাবে। চলেন বেআইন এত কথা না বললা আমরা শুয়ে পড়ি। আরে কি করতেছেন বে? আজকে তোর বাপের খাইছি আমি আজকে। আয় আমার লগে। বাবা, কি করতেছো তোমরা এখানে? দেখছো? হ্যাঁ এগুলা কি বাবা? সি সি বাবা, আমি ভাবতে পারি নাই আমি এতদিন আমার শাশুড়িরে সন্দেহ করছি। আর তুমি তুমি এটা কি নমুনা দিলা বাবা? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি এতদিন ভাবছি তুমি ভোলা ভালো সহজ সরল একজন মানুষ, কিন্তু তুমি যে এত নিচে নেমে গেছো, তোমার চরিত্র যে এতটা খারাপ হয়ে গেছে, এটা আমি কখনো ভাবতে পারিনি। আরে তোমার বিয়ে করতে মন চায়, তুমি আমারে বলতো, তোমার জামাইরে বলতা। মেয়ে বিয়ে দিয়ে এখন তুমি নোংরামা শুরু করে দিছো। কিভাবে পারলা এটা করতে? তোমার বিবেক কি একটু বাঁধলো না? আমি এতদিন আমার শাশুড়িকে সন্দেহ করছি। আচ্ছা আপনি একটা বার লজ্জা করলো না? হ্যাঁ
আপনার কারণে আমি আমার ফেরেস্তার মতো মায়ের আমি কোন ধরনের কথা বলছি আপনি জানেন? হ্যাঁ, আমার গর্ভধারণের মায়ের আমি কিন্তু দুনিয়ার কথা বলছি এই নোংরামের জন্য। সি 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 তুমি হ্যাঁ? একটা বার ভাব আপনি শোনেন, আপনি যদি আমার মানে আমার বসে আমরা থাপড়ে আমরা দাঁত ফলাই দেবো। তুমি একবার অসভ্য ভাবলা না মানুষ দেখেন। যে তুমি যে ঘরের মধ্যে এইগুলো করতেছো যদি কেউ জানে তাহলে আমার সম্মানটা কই থাকবে? শোনেন, আমি আপনার মেয়ে নিয়ে সংসার করবো না, আপনার মেয়ে নিয়ে এখন বেরোতে বাসা থেকে। বাবা তুমি এগুলো কি বলো? আমার মেয়ে তো কোনো দোষ করে না, দোষ করছি তো আমি। আমার এসে যা বলার বলবা। আপনি দোষ করছেন না, এই আপনি যে দোষ করছেন এটা শাস্তি আপনার মেয়ে পাবে, এটা আপনার শাস্তি জান। বাবা বৌমা তো কোনো অন্যায় করে না এই জায়গায়। মা তুমি জানো না মানে কি করবো আমি, কত বড় নোংরা মনের মানুষ আমার মায়ের দিকে নজর দেয়। আপনারা সত্য কথা বলতেছি, আপনার যদি এখন মুরব্বী নয় আমি কি করতাম আমি, বুঝছেন? আপনি শুধু খালি আমার স্ত্রী বাবা থেকে বাইছে কেন আপনার থাপড়াই আমি এতক্ষণে সোজা বানাই লাইতাম। তুমি এটা কি বলতেছো বলো? তুমি বাবার জন্য আমার বের করে দিবে, এগুলো কি বলতেছো? তুমি তো একটাবার তুমি চিন্তা করছিলা, তুমি আমার মায়ের নামে যখন তোমার বাবার হয়ে তুমি আমার মায়ের নামে যখন কথাগুলো বলছো, তোমার একটাবার কই যাবে কাঁপতো না যে আমার মা? আমি তো বুঝতে পারি না, আমি তো সবসময় ভাবছি যে আমার বাপ ভালো মানুষ, সহজ সরল, তার জন্য ফাঁসাইতেছে। আমি তো বুঝতে পারি নাই যে আমার বাপ নামের এই কাল সাপড়ে আমি এতদিন বিশ্বাস করছি তোমার, আমি আমার বাপ বলে পরিচয় দিতে ঘৃণা হইতাছে যে তুমি আমার বাপ। আরে এই কাজটা তুমি কিভাবে করতে পারলো? তোমার কি বিন্দু পরিমাণের পরিচয় কাঁপলো না? কাজ করছো, ভালো করছো, যেটা করছো ভালো করছো। এখন তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হইবা। আর খবরদার তোমার আমি বলে দিতেছি, আমার বাসার ত্রিসীমানায় তোমার যেন কোনোদিন আমি না দেখি। আর আজ থেকে তুমি ভাববা তোমার কোনো মেয়ে নেই, তোমার মেয়ে যে ছিল সে মারা গেছে। আমিও ভাববো আমার কোনো বাপ নেই, আমার বাপ ছোটবেলায় মারা গেছে। বের হও তুমি আমার বাসা থেকে, বের হও। মা, মা গো, আমি না জানি না তা বুঝে অনেক অনেক ভুল করছি আপনাদের। মা আপনি আমারে মাফ করে দিয়ে। মা তুমি আমার মাফ করে দিও, আমি অনেক কথা বলে ফেলাইছি, আমার অনেক অন্যায় হয়ে গেছে। আমার অবস্থা মাফ করে দিও, আমি বুঝতে পারিনি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি তাহলে ঘুমাও, আপনি চলো। ঘুমান। চলো।